বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলেছিল যে ৭১-এ যেটা করেছিলাম সেটা করে আমরা আক্ষেপ করিনি। এই জামাতের যে ছাত্র সংগঠন শিবির ৭৭ সালে তারা রান করা শুরু করে, তো এই শিবির এই সময় সে ছাত্র সংবাদে সেই লেখাগুলোকে ছাপাচ্ছে। আপনারা জানেন আহমেদ আফগানির একটি লেখা তাদের যে মুখ্য পত্রিকা সেটাতে ছাপিয়ে লিখেছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটাতে অংশগ্রহণ করা মুসলমানদের একটা ভুল ছিল। এই ধরনের কথা যখন তারা প্রকাশ করে সেই সংগঠনকে এই ক্যাম্পাসে কিভাবে করে তারা প্রোগ্রাম করতে দেয়, ফলে তারা তো গণহত্যাকারী সমর্থনকারী, তারা ৭১-এর সমর্থনকারী। ফলে আমরা কোনো গণহত্যাকারীকে বিশ্ববিদ্যালয়ের মতো একটা গণতান্ত্রিক স্পেসে তাদের কার্যকলাপ করতে দিতে পারি না। সেখান থেকে আমাদের স্পষ্ট দাবি তাদেরকে অবিলম্বে তাদের যে অপরাধ তাদেরকে সেই ন্যায্য বিচারের আওতায় আনা হোক, বিচার কার্যের মধ্যে নিয়ে আসা হোক। এবং আপনারা একটু আগেই দেখবেন যে আমরা খুবই স্পষ্টভাবে লিগ্যালি প্রক্টরকে কল করে এই বিষয়টা দেখার পরে যে এখানে এইভাবে করে রাজাকারদের ছবি দেখানো হয়েছে, আপনারা আসেন, আপনারা এসে তাদেরকে বলেন তারা যেন অনুষ্ঠানটা বন্ধ করে দেয়। আমরা তো লিগ্যাল অ্যাপ্রোচ করেছি, তাদের মতো তার মব করতে চাইনি। আজাহারের ঘটনা আপনারা জানেন, আজাহারের ঘটনার সময় যখন আমরা প্রতিবাদ চালিয়েছিলাম তারা মব করে আমাদের ছাত্রদের আছে, কিন্তু আমরা আজকে কি করেছি, আমরা প্রক্টরকে কল করেছি, প্রক্টরকে বিষয়টাকে সামাল দিতে বলেছি, সেটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছি। কিন্তু তারা এখান থেকে বেরিয়ে আমাদেরকে কথাবার্তা বলেছে, স্লোগান দিয়েছে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে একটা বাজে শব্দ উচ্চারণ করি। ফলে এই যে কালচার, কোন ছাত্র সংগঠনের কেমন রাজনীতি, সংগঠনের কেমন রাজনীতি আর গণতান্ত্রিক সংগঠনের কেমন রাজনীতি, সেটা তাদের স্লোগান দিয়ে বোঝা যায়, সেটা তাদের রিয়াকশন দিয়ে বোঝা যায়, সেটা তাদের ভাষা দিয়ে বোঝা যায়। একটু আগেও আপনাদের সামনে তারা এই ধরনের শব্দ কথাবার্তা আমাদেরকে বলেছে। ফলে আমরা চাই আমাদের ক্যাম্পাসের হার্মফুল কোনো সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে উচ্চারণ করে এমন কোনো সংগঠনকে আমরা এখানে স্পেস দিতে চাই না। সেটাই আমাদের দাবি, সেটা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং এগুলো নিয়ে আইনত প্রক্রিয়ায় সেই কাজটার সমাধান করা হোক। বাংলাদেশের স্বাধীনতার সাথে গাদ্দারি করেছে তারা, এই ২৪-এর পর আমরা দেখছি তাদের যে ওই গাদ্দারি কোনো ভুল স্বীকার না করে তারা তাদের যে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিল, যারা ওই সময় আমাদের মা বোনদের করেছে, মুক্তিযুদ্ধে বা মুক্তি বাহিনীকে যারা হত্যা করেছে, ওই যারা সহযোগিতা করেছে, তাদেরকে আমরা দেখি যে এই ছাত্র শিবির, জামাত শিবির তারা পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের ছবি টিএসসিতে তারা ঝুলিয়ে রেখেছে। আজকে সারাদিন এটা ঝুলেছিল। আমরা আমাদের প্রশাসনের নীরব ভূমিকা দেখেছি, এখন পর্যন্ত এই ছবি সরানো হয়নি। আমরা এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা মনে করি জুলাইয়ে যে মানুষ রাস্তায় নেমেছে ৭১-এর মুক্তিযুদ্ধকে ধারণ করেই, এই মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা রাস্তায় নেমেছে। এবং এই যে বাংলার যারা যুগে যুগে গাদ্দারি করে আসছে, যারা আমরা দেখলাম এই জুলাই অভ্যুত্থানের পরও একটা সামাজিক চুক্তি হয়েছিল যে আমরা হয়ে উঠবো না, আমরা ছাত্রলীগ হয়ে উঠবো না, কিন্তু আমরা দেখলাম এই চট্টগ্রামে আমাদের যারা জুলাই আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলেন, আমাদের নারী সহযোদ্ধারা, তাদের উপর জামাত শিবির করেছে। আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির করেছে, স্টুডেন্ট ফর সভারেন্টি নাম নিয়ে আদিবাসীদের করেছে। এই যে জামাত শিবির তারা যুগে যুগে করে গিয়েছে, আজকেও তারা করছে এই জামাত শিবিরের বিরুদ্ধে, এই গণহত্যাকারীদের বিরুদ্ধে। আমরা আজকে টিএসসিতে স্লোগান দিচ্ছি যে ইসলামী ছাত্র শিবির কিভাবে কোন উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা দেখলাম সেই কর্মসূচিতে তারা কিছু স্বীকৃত অপরাধীদের ছবি টানিয়েছে। আমরা বলতে চাই সারা বাংলাদেশের মানুষকে, আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন তাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে এই বাংলাদেশের মাটিতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ৭১, ৯০ এবং ২৪-এর শক্তি, যে পরাজিত শক্তি, তারা যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তারা যদি তাদের যে পুরনো এজেন্ডা ৭১-কে ভিলিফাই করার এজেন্ডা, ৯০-কে ভিলিফাই করার এজেন্ডা এবং ২৪-কে ভিলিফাই করার এজেন্ডা এটা বাস্তবায়ন করতে চায়, তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমুচিত জবাব দিবে, প্রতিরোধ করে তুলবে। এবং সেই প্রতিরোধে সারা বাংলাদেশের মানুষ, যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর বিরোধী অভ্যুত্থান এবং আমাদের ২৪-এর অভ্যুত্থানকে ওন করে, যারা ধারণ করে এই বাংলাদেশের মাটিতে, প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আমাদের যেই প্রতিরোধ, আমাদের যেই সংগ্রাম, সেই সংগ্রামে একাত্ম হন, সোচ্চার হন, সংগঠিত হন। বাংলাদেশের মাটিতে কোনো রাজাকার, কোনো স্বৈরাচারের অপশক্তিকে, কোনো কুটচালকে আমরা বরদাস্ত করবো না।